খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতেছে, পর্দানিশী আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আপনাদেরকে মনে আছে মা খাদিজা কি বললেন, যে ফাতেমা যখন জন্ম নিয়েছে নিজের ইজ্জত 2 হাত দিয়ে ঢাকিয়া জন্ম নিয়েছে, মা হইয়াও পর্যন্ত মেয়ের ইজ্জত দেখতে পারেনি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি মা হয়ে শুধু ফাতেমার জন্মের পর্দার কথা বললেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। শুধু পর্দার মধ্যে বড় হবে না, পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আমাদের বাংলাদেশে মেয়েরা মরলে পর্দা হয়। আমাদের বাংলাদেশের, আপনাকে শেরপুরের খবর কি, একটা মেয়ে মারা গেলে কয় কাপড়? কথা কয় না রে, কয় কাপড়? খালি 5টা কাপড় না, খাটনির যখন 5 কাপড় দেওয়া লাশ থাকে তখন প্রত্যেকটা মানুষ করে লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? ফতুয়া কখন হয়? মরার পরে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাক। একের খাটনি চাদর দিয়ে ঢাকাতেছে, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা খন্দকাররা ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কাম হবে? তাই আমার মায়েদের বলতেছে, মা শোনেন, ফাতেমা শুধু পর্দা গ্রহণ দুনিয়াতেই করে নাই, মৃত্যুর সময় পর্দার মধ্যে মৃত্যু হয়ে গেছে। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় হযরত আলী আল্লাহকে বলেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে কবুল করো। সঙ্গে সঙ্গে কয়েকটা নতুন কবর দেখতে পায়, কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই। আলী নিজে আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার ফাতেমার কবর। গায়েব থেকে আওয়াজ আসলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসল। মনের পর্দার গান গাইছে মমতাজ, মনের পর্দার গান গেছে, মনের পর্দা বড় পর্দা, গান শোনেন নাই? ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আম্মা শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ কিন্তু তেতুল হুজুর কাছে ধরে, এখন কি হুজুর? ও মনের পর্দা। আচ্ছা মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন? কি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই, কিন্তু মনের মধ্যে যদি ওই মমতাজি গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। তাহলে মনের পর্দা আপনি করবার চান, কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে, তখন পর্দা কেমনে হবে? এলা মন টন বাদ দিয়া আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে। জোরে কথা কন না কেন ভাই? এলা মন টন বাদ দেন তো। আপনার বলেন তো মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নাই। এই গান গান আর বসে থাকেন, পেট ভরবে? তো মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন আপনি করলেন না, তাহলে মনের পর্দা বড় পর্দা কোন কেন? এগুলা চলবি না। পর্দা আল্লাহর আইন। আমার কথা কি বুঝলেন? পর্দা কার আইন? এখন পর্দার আইন চালু করা লাগবে, ইনশাআল্লাহ চালু হবে, ইনশাআল্লাহ। দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা শরম কিন্তু বেড়ে গেছে, যাইনি? গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেপর্দা দেখি না। বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দানিশী। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে নেবে। আয়াতের শেষ অংশ হলো, মুসলমান না হয়ে আমরা কেউ মরব। মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি ভাবতেছেন? আমরা মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমান হয়ে মরবার গেলে 1 নম্বর করণীয়, 1 নম্বর করণীয়,
লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই মুসলমান হয়ে মরবি? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মুসলমান হয়ে মরবার চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না, হয়ে যান। আমরা খালি নামাজ পড়ার কথা কই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কয়নি, নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম হবে কখন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে। কখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, এ কথা বলা হলো শিরক। কারণ কোনো দল ক্ষমতায় কোনো কালই ছিল না, সব কালই আল্লাহ ক্ষমতায় ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোনো দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে 41 সালের আগে যাওয়ার কথা নয়, তাহলে 24 সালের 5ই আগস্টে কেন গেল? এখান থেকে বোঝা গেল দল ক্ষমতাত নাই, ক্ষমতাতে আছে। এই জন্য বলতে হবে, আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারিভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয়, প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় নামাজ পড়তে চাইনি, ঠিক কেনা বলেন? জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে, নামাজ না পড়লে সেই গাল, ভাত দেওয়া যাবে নাই, কি যে বিরক্ত হতো। আরে এই সময় মনে হতো বাপ মা মরে না কেন, খালি নামাজ নামাজ করে। এখন এমন একটা অবস্থা হয়েছে, ওই যে বাপ মায়ের কথা মতো ভয়ে ভয়ে মসজিদে যাইতাম, বাপের ভয়ে মায়ের ভয়ে, কিন্তু এমন অবস্থা হয়েছে এখন যদি আমাকে বলা হয় 1 কোটি টাকা দেবো 1 ওয়াক্ত নামাজ বাদ দে, আমরা বলবো কোটি টাকা লাথি মারি, নামাজ আমি ছাড়বো না। কারণ নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার আল্লাহর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ হচ্ছে আল্লাহর জন্যে। যারা এশার নামাজ পড়ে ঘুমান, একদিন খালি এশা না পড়ে আপনি ঘুমাবার যান, আপনি কত বড় মরদ হোসেন ঘুমাবেন জানতো? খালি একদিন চেষ্টা করে দেখেন তো, এশা না পড়ে ঘুমান যায় কিনা, পারবেন না। যখন এশা পড়বেন আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খিলা দিবে, ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান, আমি সমস্ত যুবকদের বলতেছি, প্রথম মুসলমান যদি আমরা মরতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানেই আপনার আমার মোনাজাতের পরে আজান হবে, তারপরে নামাজ হবে, বিশাল জামাতে আপনার নামাজ পড়বেন, পাশে মসজিদে নামাজ হবে, অসুবিধা নেই। এখন মোনাজাত করতেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, খন্দকার টোলা তোমার ওলির নামের মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসা সুন্দর রাখার জন্য সর্বাত্মক যারা চেষ্টা করতেছে, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়া, আল্লাহ তাদের চেষ্টাকে মাদ্রাসার ওসিলা করে জান্নাতি কবুল করে নাও। আজকে মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা, দরদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের তুমি কবুল করো। পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। খাস করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে যারা দান করেছে, যারা দান করবে, সর্বাত্মকভাবে যারা মাদ্রাসার দিকে নেক নজর রাখবে, মনির হোসেন 15,000 টাকা নগদে দান করেছে আল্লাহ। এভাবেই যারা দান করবে, করতেছে আল্লাহ, সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাফেজ ছাত্র মাদ্রাসার ফসল, হাইরে কোন সময় কি দেওয়া লাগে এর সেটাও জানা নাই রে। হ্যাঁ, যে প্রধান বক্তা ইয়া ইয়ে আর আগে দিন তাই যে আপনার কথা